দুর্ঘটনা কমাতে ও যাতায়াতের গতি বাড়াতে জলপাইগুড়ির অসম থেকে তিস্তা সেতুর আগে বালাপাড়া পর্যন্ত জাতীয় সড়কের ফ্লাইওভার করার উদ্যোগ নেওয়া হচ্ছে। শনিবার জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিক এবং জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় জাতীয় সড়ক পরিদর্শন করলেন। একদিকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতাল, অপরদিকে ইঞ্জিনিয়ারিং কলেজের ছাড়া পাহাড়পুর মোড়ের পাশেই রয়েছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ির সার্কিট বেঞ্চ। প্রতিদিন প্রচুর মানুষ যাতায়াত করেন। দুর্ঘটনা ঘটছে প্রায় প্রতিদিনই জাতীয় সড়ক থাকায় সাধারণ মানুষ এবং ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়ারদের সুবিধার্থে সাংসদ 2022 সালে কেন্দ্র সরকারকে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে প্রস্তাব তুলে ধরেছিলেন বলে দাবি। কেন্দ্র সরকারের জাতীয় সড়ক সমীক্ষার পর সিদ্ধান্ত গ্রহণ করেছে অসম মোড়ের জাতীয় সড়ক থেকে ফ্লাইওভার শুরু হয়ে ইঞ্জিনিয়ারিং কলেজ মোড় পর্যন্ত আসবে, সেখান থেকে আবার ফ্লাইওভার উঠে যাবে, শেষ হবে বালাপাড়ায়। প্রায় 8 কিলোমিটার লম্বা ফ্লাইওভার করা হচ্ছে। ইতিমধ্যে ডিপিআর করে ফ্লাইওভারের নকশা তৈরি করা হচ্ছে। এর জন্য 700 থেকে 800 কোটি টাকা খরচ হবে। টাকার পরিমাণ বাড়তেও পারে। এই ফ্লাইওভার তৈরি হলে রংধামালির দিক থেকে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে জলপাইগুড়ি শহরে যেতে গেলে আর জাতীয় সড়কে উঠতে হবে না কাউকেই। এর জেরে দুর্ঘটনা কমবে, যাতায়াত নিরাপদ হবে। সাংসদ জয়ন্ত কুমার রায় বলেন, অসম মোড় থেকে পাহাড়পুর পর্যন্ত একাধিক জায়গায় দুর্ঘটনার প্রবল এলাকা। আমি নিজেই দেখেছি অসম মোড়ের দুর্ঘটনা। 2022 সালে আমি প্রপোজাল দিয়েছিলাম এখানে ফ্লাইওভার করা হোক। কথা হয়েছে, ফ্লাইওভার করা হচ্ছে। আজকে এলাকা দেখা হলো। অসম মোড় থেকে শুরু হবে, শেষ হবে ইঞ্জিনিয়ারিং কলেজ এলাকায়। সেখান থেকে আবার উঠে বালাপাড়ায় শেষ হবে। 700 থেকে 800 কোটি টাকার খরচ করা হবে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিক রূপেশ কুমার বলেন, অসম মোড় থেকে বালাপাড়া পর্যন্ত ফ্লাইওভার করা হবে। প্রক্রিয়া চলছে। हमारा यहाँ 5 मीटर कॉलेज है, 5 मीटर कॉलेज है यहाँ पे 5 मीटर कॉलेज আসাম মোড় থেকে অ্যাকচুয়ালি আসাম মোড় থেকে পাহাড়পুর অব্দি দেখেছেন তো। আমাকে ইঞ্জিনিয়ারিং কলেজ, এখানে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং হাইকোর্টের সার্কিট বেঞ্চ সব রাস্তার দুধারে পড়ে গেছে। এবার এখানে কয়েকটা জায়গায় একদম অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া। ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল বলছিলেন, স্যার এখানে কিছু করুন আপনি, নাহলে আমাদের লাইফ রিস্ক হয়ে যাচ্ছে। যে কোনো মুহূর্তে বড় বড় দুর্ঘটনা কোনো মুহূর্তে হতে পারে। সেগুলোর কথা মাথায় রেখে আমি নিজের চোখের সামনেই আসাম মোড়ে একটা অ্যাক্সিডেন্ট হতে দেখেছি। আমার একদম চোখের সামনেই, যদিও মারা যাননি, রকমের বেঁচে গেছে। তো এরকমটা দেখে আমার মনে হচ্ছে যে না, এখানে কিছু করা উচিত। এবং 2022 সালে 22-এ আমি একটা প্রপোজাল দিয়েছিলাম যে এখানে একটা ফ্লাইওভার করেছে, যাতে এই অ্যাক্সিডেন্টগুলো বা এখানে হাইকোর্টে যারা আসবে, মেডিকেল কলেজে যারা আসবে, যারা ইঞ্জিনিয়ারিং কলেজে যাবে, ইউনিভার্সিটি যারা যাবে, তারা যাতে সুস্থ মতো ঠিক মতো যেতে পারে, কোনো অসুবিধার সম্মুখীন যাতে না হতে হয়। সেটাই প্রপোজাল দেওয়ার পর সেটা অ্যাপ্রুভ করেছে। हो जाएगा सर। হ্যাঁ, আমি মানে কথা হয়ে গেছে, ওটা ফাইনালাইজড হওয়ার দিকে। এখন এটা আমাদের ডিপিআর বলে পাঠাতে বলা হয়েছে। সেই ডিপিআর করলে পাঠাচ্ছেন ওনারা। আশা করছি এগুলো হয়ে যাবে। তো এখন এর মধ্যে কিছু রেকটিফিকেশন দরকার আছে কিনা সেটা একটু ভাবতে হবে। আর ওই জন্য আমি ভাবছিলাম যে নিজে দেখবো। আর আমাদের বিভিন্ন রকম আমার মানে ভবিষ্যতে অনেক রকম প্ল্যান আছে, সেগুলোর কথা মাথায় রেখে এটা ফোনলে নিয়ে হবে। ফোনলে সিক্স লেন ইয়ে হবে, মানে ইয়েও হবে, পাশে দুই পাশে দুটো ইয়ে হবে। বলছি ফ্লাইওভারটা কোথা থেকে শুরু হবে এবং কোথায় শুরু হবে? আসাম মোড় থেকে। তারপর আসাম মোড় থেকে এসে 500 মিটারে শেষ হবে। আবার শুরু হবে ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে থেকে এবং সেটা এই বালাপাড়ার কাছে গিয়ে শেষ হবে। টোটাল কত কিলোমিটার? टोटल लगभग 8 किलोमीटर के आसपास का टोटल। এই টোটাল হচ্ছে 8 কিলোমিটার রাস্তা। টোটাল প্রজেক্ট কস্ট टोटल प्रोजेक्ट का इसका सर 618 करोड़ है আপ টু ইঞ্জিনিয়ারিং। हाँ ये वहाँ पर 63 আসাম তার মানে 700-800 কোটি টাকার মতো এরকম হবে। Total। এটা আবার মানে বাড়তে পারে। রিভাইজড হবে। अच्छा कहाँ से शुरू होगा? ये जो फ्लाईओवर है हमारे इंजीनियरिंग कॉलेज मोड़ से 5 मीटर पहले से स्टार्ट होगा और बालापाड़ा तक खत्म होगा जा सकते हैं। अच्छा, जो मोड़ वगैरह होगा जब बस थाने का हुआ तो उसके लिए क्या क्या बंदोबस्त? उसके लिए है कि बस सर्विस रोड लेगा और सबके लिए बस वे बन रहा है। एक सर्विस रोड पे ही बगल में ही बस वे बनेगा। डेजिग्नेटेड लोकेशन लगा, वहाँ पे बस रुकेगी। वहाँ पे जितने भी पब्लिक चढ़ेंगे उतरेंगे और वहाँ से उस हिसाब से जो भी बस है वो नीचे से जाएगी। अंडरग्राउंड में फ्री एक्सेस जाएगा? बिल्कुल बिल्कुल बिल्कुल, हाँ फ्री एक्सेस है सब। বলছি কবে থেকে শুরু হবে কাজ? अभी DPR स्टेज में है ये, DPR फाइनल जल्दी होगा। सर आपका नाम? रुपेश कुमार, डिप्टी मैनेजर NHAI।
हमारा यहाँ 500 मीटर कॉलेज है, 500 मीटर कॉलेज है।